আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা রাখি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা শিখব বাংলা ও ইংরেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইংরেজি শিখব স্টোরি 1 এবং স্টোরির নাম হচ্ছে দ্য ডাক অ্যান্ড দ্য অ্যান্ট, অর্থাৎ ঘুঘু ও পিঁপড়ে। এই গল্প থেকে আমরা শিখব যে এখানে আমরা যখন পড়ব তখন বুঝতে পারবো যে একটি পিঁপড়া কীভাবে ঘুঘুকে সাহায্য করলো, অর্থাৎ জীবন রক্ষা করলো, আর পিঁপড়ে কীভাবে ঘুঘুকে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা স্টোরিটা একবার পড়ি, তোমরা মনোযোগ সহকারে শুনো। অ্যান অ্যান্ট ফেল ইনটু দ্য ওয়াটার। একটি পিঁপড়া পানিতে পড়ে গেল। A duck spotted the struggling ant. একটি ঘুঘু চেষ্টারত পিঁপড়াকে দেখলো। She broke a leaf and threw it near the ant. সে একটি পাতা ছিঁড়ল এবং তার সামনে ইহা ফেলল। The ant climbed gratefully onto it and laid there too exhausted. পিঁপড়াটি কৃতজ্ঞতা সহকারে, মানে পাতাটা ফেলছে এই জন্য সে কৃতজ্ঞতার সাথে বেড়ে উঠলো এবং সেখানে এত ক্লান্ত ছিল যে সেখানেই শুয়ে রইল। A few weeks later, a hunter came to the forest to hunt some birds. কয়েক সপ্তাহ পর কি দেখতে পেল? এ হান্টার মানে একজন শিকারী বনের কাছে আসলো কিছু পাখি শিকার করতে। He spread his nets and settled down to wait quietly for his first victim. এখানে কি হলো? সে তার মানে শিকারী তার জাল ছড়িয়ে দিল এবং তার প্রথম শিকার ধরার জন্য শান্তভাবে অপেক্ষা করল। The ant who was passing by saw these preparations. এখানে যে পিঁপড়াটির পাশ দিয়ে যাচ্ছিল সে প্রস্তুতি দেখতে পেল। জাস্ট দেন, তখনই she saw the dove flying swiftly towards one of the hunter's net. ঠিক তখনই সে ঘুঘুটিকে শিকারীর একটি জালের দিকে উড়ে যেতে দেখল। The ant quickly hit the hunter on his toe and made him cry loudly in pain. পিঁপড়াটি তাৎক্ষণিকভাবে মানে খুব দ্রুত কি করলো? শিকারীর পায়ের আঙ্গুলে আঘাত করলো এবং তাকে কি করলো? উচ্চস্বরে কাঁদালো। ওহ ইউ, ওহ মাই গড। এখানে বলছে যে ও তুমি, ও আমার আল্লাহ। দ্য ডাব লুকড ডাউন to see where the noise was coming from and noticed the hunter and his nets. ঘুঘুটি মানে শব্দ শুনে ঘুঘুটি দেখলো যে কোথা থেকে এই শব্দটা আসছে। এই বলে সে ঘুঘুটি নিচের দিকে তাকালো এবং কি দেখলো? শিকারীটি এবং তার জাল। She flew away to another part of the forest. সে কি করলো? বনের অন্য অংশে উড়ে গেল। দ্য অ্যান্ট ওয়াজ ব্যাক আউট হার ডেইলি বিজনেস। এখানে পিঁপড়াটি তার নিজের কাজে ফিরে গেল। তাহলে আমরা এখানে এই স্টোরি থেকে কি বুঝলাম? একটি পিঁপড়া বিপদে পড়েছে, তখন ঘুঘু তাকে কিভাবে সাহায্য করলো জীবন রক্ষার জন্য, আবার পরবর্তীতে ঘুঘুকে পিঁপড়া কীভাবে সাহায্য করলো এবং তার জীবন রক্ষা করলো। আমরা এই স্টোরি থেকে এই জিনিসটা, এই বিষয়টা দেখলাম। অর্থাৎ এখানে মোরাল হচ্ছে নৈতিক শিক্ষা। আমরা কি শিক্ষা পেলাম এই গল্প থেকে? ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, অর্থাৎ একটি ভালো কাজ অন্য একটি ভালো কাজের সৃষ্টি করে। আমরা এই গল্প থেকে এইটাই শিখলাম। আমরা তাহলে কোনোদিন কারো খারাপ চাইবো না এবং খারাপ কাজ করবো না, সবসময় মানুষের ভালো করার চেষ্টা করব। আমরা এইটাই এই গল্প থেকে আমরা ধারণ করলাম। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা 1 নাম্বার দেখো, এই গল্প থেকে আমরা কিছু প্রশ্ন আছে
আমাদের চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ আমাদের অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সঠিক উত্তরটি শুধু লিখব। আমি বোর্ডে লিখছি, তোমরা সেইভাবে শিটের ভিতরে দাগাবে এবং যখন পরীক্ষার সময় তোমরা শুধু উত্তরটি লিখবে। তাহলে চলো আমরা বোর্ডে যাই। প্রথম কোশ্চেন হচ্ছে এ হু ফেল ইনটু দ্য ওয়াটার। প্রিয় শিক্ষার্থী, এখানে হু ফেল ইনটু দ্য ওয়াটার অর্থাৎ পানিতে কে পড়ে গেল। আমরা তো প্রথমে যখন স্টোরিটা পড়লাম তখন আমরা দেখতে পেলাম পানিতে কে পড়ে গেল, অ্যান অ্যান্ট। তাহলে এখানে অপশন আছে অ্যান অ্যান্ট, এ ফ্লাই, এ ডাব, এ স্পাইডার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অ্যান অ্যান্ট। তাহলে আমাদের অ্যান্সার 1 দিয়া অ্যান অ্যান্ট। এখন বি নাম্বার, বি হচ্ছে হু কেম টু দ্য ফরেস্ট। হু কেম টু দ্য ফরেস্ট অর্থাৎ এখানে কে বনে আসলো, কে বনে আসলো, হান্টার অর্থাৎ শিকারী বনে কিছু পাখি শিকার করতে আসছিল। তাহলে আমরা এখানে উত্তর লিখবো, এখানে আছে ডাক, হান্টার, ফার্মার, ফিশারম্যান। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, আমরা লিখব হান্টার, কারণ হান্টার আসছে। তাহলে আমরা এখানে HUNTER হান্টার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সি নাম্বারে চলে যাই। সি, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সি নাম্বারে চলে যাই। হোয়াট ডিড দ্য ডাব ব্রেক। হোয়াট ডিড দ্য ডাব ব্রেক। ঘুঘুটি BREAK ব্রেক। এখন এখানে আছে অপশন আছে স্টিক্স, লাঠি ফেললো, বক্স বাক্স, লিফ পাতা, নাম কিছুই না। তাহলে এখানে আমরা লিফ মানে শি ব্রোক এ লিফ। তাহলে এখানে হবে অ্যান্সার লিফ আছে 3 নম্বরে। তাহলে LEAF লিফ, একটি পাতা ছুড়ল। ডি নাম্বার, ডি নাম্বার হচ্ছে হোয়ার ডিড দ্য অ্যান্ট ফল। হোয়ার ডিড দ্য অ্যান্ট ফল অর্থাৎ এখানে পিঁপড়াটি কোথায় পড়ে গেল। এখানে আছে অপশন ইনটু দ্য স্যান্ড, ইনটু দ্য মাড, ইনটু দ্য ওয়াটার, ইনটু দ্য ওয়েল। তাহলে আমরা এখানে পাই, আমরা পড়েছি ইনটু দ্য ওয়াটার। তাহলে আমরা এখানে লিখব, এখানে 3 নাম্বার ইনটু দ্য ওয়াটার। এখন আমরা ই নাম্বারে চলে যাই। ই, হু সেভস দ্য লাইফ অফ দ্য ডাক। হু সেভস দ্য লাইফ অফ দ্য ডাক অর্থাৎ এখানে কোশ্চেন হচ্ছে হু সেভস মানে কে রক্ষা করলো ঘুঘুটির জীবন, কে রক্ষা করলো। এখানে অ্যান অ্যান্ট, এ লায়ন, এ ফক্স, এ স্পাইডার অপশন আছে। তাহলে আমরা সঠিকটা আমরা নিচ্ছি, কারণ আমরা জানি যে অ্যান অ্যান্ট সেভস দ্য লাইফ অফ দ্য ডাক। প্রিয় শিক্ষার্থীরা, এখন এইটাই যদি আমরা বলি যে হু সেভস দ্য লাইফ, হু saves the life of the ant। আমরা যদি এইভাবে প্রশ্ন করি তাহলে অ্যান্সার হবে হু সেভস মানে কে রক্ষা করলো, পিঁপড়ার জীবন কে রক্ষা করলো।
তাহলে আমাদের উল্টো মানে এই নাম্বার প্রশ্নের উত্তরে আমরা একটু উল্টিয়ে দিলাম যে এখানে আছে ঘুঘুর জীবন কে রক্ষা করলো, তাহলে আমরা এখানে হু সেভস দ্য লাইফ অফ দ্য অ্যান্ট, পিঁপড়ার জীবন কে রক্ষা করলো, আমরা দিতে পারি যে এ ডাক, এটা একটি ঘুঘু পিঁপড়ার জীবন রক্ষা করলো, এভাবে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এই হলো আমাদের স্টোরি 1 থেকে কোশ্চেন। আমরা এই 1 নাম্বার তোমরা বাসায় চেষ্টা করবে, যেটা পড়ালাম সেইটাই। পরবর্তীতে আমরা 2 নাম্বার স্টোরি শিখব। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের স্টোরি 1। তোমরা শুধু চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ 1 নং কোশ্চেন তোমরা চর্চা করবে, ভাষায় শিখবে। তোমরা এই লিখে দিলাম, এটা এইভাবে তোমরা শীটের ভিতরে টিক চিহ্ন দিয়ে শিখবে। তাহলে আজ এই পর্যন্তই। এখন আমরা একটু বাংলা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা খাতা প্রস্তুত করো, আমরা বাংলা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে প্রস্তুত হয়েছ। আজকে আমরা বাংলা শিখব। অবশ্য বাংলা আমাদের সিলেবাস শেষ, কিন্তু আমরা ইতল বিতল থেকে একটা প্রশ্ন আমরা শিখবো আজকে। আর তোমরা ছড়াটি মুখস্থ অবশ্যই রেখেছো। প্রশ্নটা হচ্ছে, দেখো বোর্ডের দিকে যাই। ইতল বিতল ছড়াটি কে লিখেছেন? এই ছড়ায় গাছের তলায় কি আছে? তাহলে উত্তরটা আমরা লিখি, তোমরা খাতায় লিখে নাও। ইতল বিতল ছড়াটি, ইতল বিতল ছড়াটি লিখেছেন সুফিয়া কামাল। এটা তোমরা অবশ্যই জানো, সুফিয়া কামাল। আর এই ছড়ায় গাছের নিচে, গাছের তলায় কি আছে? তাহলে আমরা লিখবো যে গাছের তলায় ব্যাঙের ছাতা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা তোমরা লিখেছো, উত্তরটা হচ্ছে ইতল বিতল ছড়াটি লিখেছেন সুফিয়া কামাল, গাছের তলায় ব্যাঙের ছাতা আছে। আর একটু আমি তোমাদের সামনে তুলে ধরবো, মনে করো হাতের লেখা কিভাবে লিখতে হবে আমি একটু তোমাদের ধারণা দেব। সেটা হচ্ছে হাতের লেখা, তোমরা কিভাবে লিখবে। একটা সুন্দর করে মনে করো একটা লাইন লেখা থাকবে যে আমাদের দেশ বাংলাদেশ, এইভাবে যদি লেখা থাকে তাহলে আমি এক লাইন লিখছি, তোমরা খেয়াল করো। আমাদের দেশ বাংলাদেশ। শিক্ষার্থীরা দেখো, আমাদের দেশ বাংলাদেশ, এটা সুন্দর করে তোমরা ঠিক নিচেই শব্দের নিচে, এই যে দেশের দেশ শব্দের নিচে দেশ লিখবে, বাংলাদেশের নিচে বাংলাদেশ লিখবে, আমাদের নিচে আমাদের, এইভাবে তোমরা লিখবে। আর একটা বিষয় খেয়াল করবে যে কোনো বর্ণ, যেমন এটা অনুস্বর, এটা মাত্রা ছাড়া, আর এটা তালব্য অর্ধমাত্রা, আর এটা স্বরেয়া পূর্ণমাত্রা। আকারের সাথে দাড়ির সাথে পার্থক্যটা তোমাদের খেয়াল করতে হবে। যেমন মনে করো এখানে বাবা, তুমি যদি বাবা এইভাবে লিখো তাহলে হবে না, কারণ এখানে বর সাথে এটা দাড়ি যেভাবে দেওয়া হয় সেভাবে, কিন্তু আসলে এভাবে না। আমরা বাবা লিখবো, আকার দেবো এইভাবে, এই যে এইভাবে আকার দিতে হয়, বাবা, এই যে বাবা। প্রিয় শিক্ষার্থীরা, আকার তো এইরকম, এই যে আকার কাজে এই স্বরে আমরা এইভাবে লিখবো, স্বরেয়া। খেয়াল করবে এটা।
এই জন্য তোমাদের হাতের লেখা একটু দেখালাম। তোমরা এইভাবে বাসায় চর্চা করবে লেখা, এবং লেখার সময় লেখাটা যেন বড় ভরা থাকে, লেখার দাগের বাইরেও যাবে না, আবার ভিতরে যে ছোট করে লিখবে সেটাও হবে না। আর লেখা শেষে তোমরা দাড়ি দিবে, একটা বাক্য শেষে দাড়ি দিতে হয়, দাড়ি দিবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সিলেবাস শেষ, আমরা আবার প্রথম থেকে আলোচনা করব পরীক্ষা সম্পর্কে, পরীক্ষার বিষয়গুলো আমরা একটু যাচাই করবো, কে কতটুকু পড়েছি, কীরকম পড়েছি। আমি একটু নিয়মটা দেখিয়ে দেবো কীভাবে লিখতে হয়। এভাবে আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।